যখন একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার বান্দা একজন যখন একটা পাপ করে, একটা পর্ন দেখলো, একটা পর্ন ভিডিও দেখলো, একটা খারাপ জিনিস দেখলো, দেখার পর কি অবস্থা হলো যে দেখার পর তার একটু ভালো লাগা কাজ করলো। প্রথমে যখন ওই বান্দা সর্বপ্রথম যখন পর্ন ভিডিও দেখবে, তখন তার অন্তরের মধ্যে অনেক ভয় ভীতি কাজ করবে, মারাত্মক ভয় ভীতি কাজ করে যে কে দেখে ফেললো, কিভাবে দেখবো এটা, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে সে তখন যায়। এরপর সে দেখে, দেখার পর ওই দেখার মুহূর্তটা তার অন্তরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে গেঁথে যায়। আর আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে মানুষ নারীদের প্রতি আসক্তি হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন, তো বানানোর পর তিনি সবসময় একাকী থাকতেন। তো তিনি একদিন দেখলেন যে, হঠাৎ করে দেখলেন যে একটা মেয়ে বসে আছে। তো আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সৃষ্টি করেছেন। তো তিনি তাকে দেখার পর ভালো লাগা ফিরে আসে, জান্নাতের মধ্যে থেকেও তার অস্থিরতা কাজ করছিল। তো এর মাধ্যমে বোঝা যায় যে একজন পুরুষ একটা নারীর প্রতি আসক্তি হবেই। একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফি মা মুনিআ, যে জিনিস নিষিদ্ধ সেই জিনিসের প্রতি মানুষের আসক্তি বেশি থাকে। এই জিনিসটা সর্বপ্রথম সে যখন দেখে তার ভয় ভীতি কাজ করে, কিন্তু যেই সময়টা দেখে ওই সময়ের মুহূর্তটা তার মধ্যে, অন্তরের মধ্যে গেঁথে যায়। অন্তরে গেঁথে যাওয়ার পর তার মধ্যে ভয় কাজ করে এবং সে মনে মনে নিয়ত করে আমি এটা করব। কিন্তু সে যতটুকু জ্ঞানী, তার সাথে থাকা যে শয়তান আছে, ওই শয়তানও ঠিক ততটুকু জ্ঞানী। সে যেভাবে যুক্তি দেয়, তার সাথে থাকা শয়তানও ওই যুক্তির পিঠে জবাব দেয়। শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে, বিভিন্ন কুমন্ত্রণা দিতে থাকে, না এটা না, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, আরেকবার কর, কোনো সমস্যা নাই, এই ধরনের কথা শয়তান অন্তরের মধ্যে বলতে থাকে। তো যখন অন্তরের মধ্যে কথা বলে, একদিন যায়, দুদিন যায়, আবার তার একটা, যখন কেউ থাকে না, বা সুন্দর করে সে মোবাইল নিল, মোবাইল হাতে নিয়ে অথবা ল্যাপটপ অথবা অন্য কিছু, যে কোনো ডিভাইস নিয়ে বাস এটা দেখা শুরু করলো। আস্তে আস্তে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা কেন হয়? ওটা প্রথমে যখন শয়তান তাকে ধোকা দিচ্ছিল, তখন সে প্রথমেই শয়তানকে কথা বলে নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। তো কাজের পুনরাবৃত্তি করার পর এটা ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত হয়ে যায়, এবং এটা না করলে তার ধীরে ধীরে অস্থিরতা কাজ করে। তারপর একেবারে লাস্ট স্টেজ যেটা আসক্তিতে পরিণত হয়ে যায়, তখন এটা মানসিক না, মানে শারীরিক নির্ভরতা তৈরি করে, মানে এটা না হলে হবেই না। এরপর এখান থেকে আর সে বের হতে পারে না। আসক্তিতে পরিণত হতো না যদি প্রথম ধাপেই সে শয়তানকে অন্তর থেকে বের করে দিত।